চ্যানেলটা দাঁড় করালো, কত কষ্ট করে বলো তো। আর সেই চ্যানেলটা যদি উড়ে যায় তাহলে কার না খারাপ লাগে? তোমরাই বলো, কার না খারাপ লাগে? সত্যি কথা বলতে, তোমরা চ্যানেলের ওপরে সবাই নজর দিয়ে বসে আছো কেন? কিসের জন্য তোমরা নজর দিয়ে বসে আছো? সবাই নজরটাকে এরকম করে ঢেকে নাও, এই চোখ তুলো দেখো না কি এসেছি। হ্যাঁ, দুটো মেয়েকে নষ্ট করলো, দুটো মেয়ের জীবন নষ্ট করলো, দুটো মেয়েকে শেষ করে দিল, নিঃস্ব করে দিল। আর এখন চ্যানেলটা নিয়ে সে চ্যানেলটাও উড়ে যাচ্ছে। কতটা ভাবনা চিন্তা বলো তো? বললেই হবে, কষ্ট লাগে, বুঝেছো? কষ্ট কষ্ট করে চ্যানেল দাঁড় করাতে হয়। মা বললো চটটা কিন্তু লেগেছে, তোর মা বললো, বুঝলি ঘন্টা, তোর মা বললো চটটা কিন্তু লেগেছে। দিশানিকে তুই মেরেছিলি মনে আছে? দিশানিকে তুই মেরেছিলি, সেই কথাটা মনে আছে? হাত ওই দরজার ফাঁকে দিয়ে চিপকে দিয়েছিলি, মনে আছে? মনে নেই না? সব মনে পড়ে যাবে, বুঝলি? চ্যানেলটা উড়ে গেল। হে ভগবান, কত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছিল। হ্যাঁ, দুনিয়ার চ্যানেলটা কত কষ্ট করে দাঁড় করিয়েছিল, আজকে চ্যানেলটা উড়ে গেল। এটা কিন্তু ভারী অন্যায়, ভারী অন্যায় হয়েছে। এটা আমিও মানছি না, আমিও মানছি না, মানবো না। চ্যানেলটা যদি উড়ে যায় তাহলে আমিও মানছি না, মানবো না। আমরা সবাই আন্দোলন করব, সবাই আমরা সত্যি কথা বলতে আন্দোলন করব। কেন চ্যানেলটা উড়ে যায়, থাকবে না? এটাই তো শুনছিলাম, তাই নয় কি? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে, এটা মর্নিংয়ে যাবে যেহেতু, তো গুড মর্নিং সবাইকে। নিশ্চয়ই সব কেনাকাটা হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখাতে পারছি না গো, অবশ্যই দেখাবো। ইয়েটা তোমার অনেকগুলো কী সব বলছি, যাই হোক, চুড়িদার অর্ডার করেছি, সেইগুলো যে আসবে তারপরে অবশ্যই দেখাবো। অনেক কিছু মানে অর্ডার করেছি, আসছেই না। কেন যে এত লেট করছে? সামান্য একটা ফ্লিপকার্ট থেকে একটা শ্যাম্পু অর্ডার করেছি, তাতেও আসছে না, জানো? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন অর্ডার দিচ্ছে না, এত লেট করছে কেন? সামান্য একটা শ্যাম্পু অর্ডার করেছি যেখানে 2 দিনের মধ্যে চলে আসে, আর সেখানে অনেক দিন লাগিয়ে দিচ্ছে। হয়তো বিয়ে বহুত চাপ না, ওদেরও তো দোষ নেই, বহুত চাপ। সত্যি কথা বলতে মানে এত অর্ডার করছে, এত অর্ডার করছে যে যেহেতু এই জিনিসটাই হচ্ছে। তো যাই হোক, বেশি ভাট না বকে স্টার্ট করা যাক। তো কথা হচ্ছে যে এখন তোমরা দুনিয়াতে ভিডিও দেখতে পাচ্ছ তো? তাহলে আমাদের এই যে সো-কল ঘন্টা ভাই কেন বলছিল যে ভিডিও দিতে পারবো কি পারবো না তার না হয় ঠিক। হ্যাঁ, ভিডিও দিতে পারবো না হয়তো বা, কিংবা জানি না আর কোনো লাইভে আসতে পারবো কি না, জানি না। কাজ যদি ইউটিউবে না আমি ইউটিউব চালাতে পারি তাহলে আমি হয়তো আর কোনো দিনই চ্যানেলেও আসবো না, এই কথাগুলো বলেছে। তো আজকে কিন্তু সেই চ্যানেলেই ভিডিও দিচ্ছে, সেই চ্যানেলেই ভিডিও দিয়ে তারপরে লাইভ করছে, ভিডিও দিচ্ছে, সমস্ত কিছু করছে। তাহলে এত ভাওতাবাজি কথাবার্তাগুলো বলার কোনো মানে হয় না। যেটা ভাওতাবাজি কথাবার্তাগুলো বলছিল আর কি আমাদের এই প্রীতম ভাই, সরি আমাদের ঘন্টা ভাই, ভাওতাবাজি কথাবার্তাগুলো যেগুলো বলছিল যে আমি ভিডিওই দিতে পারবো না, হয়তো বা কোনো দিন চ্যানেলে আসতেই পারবো না, কিংবা আমার চ্যানেলটাই উড়ে যাবে, কিংবা প্রেমিতে ওই চ্যানেলটা তো শেষ, দুনিয়াও শেষ হয়ে যেতে পারে, আর আমি একটা কাজ খুঁজে কাজে লেগে যেতে পারি, আর চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। এত দুবিধা আসলো, তাতেই তো চ্যানেল বন্ধ হয়ে গেলো না ভাই। তুই তো বারবার করে কাঁদছিলি, বারবার করে চ্যানেল ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, চ্যানেলটাকে আমার ফিরিয়ে দাও, বারবার করে কাঁদছিলি। আর এখন আবার বলছিস যে আমার চ্যানেলে ভিডিও না দিলেও হবে, যদি চ্যানেলটা উড়ে যায় তাতে আমার কোনো আফসোস নেই। মানে আবেগ দেখাতে হবে, সবাইকে আবেগ দেখাতে হবে, সবাই তো হবে, তাই না? মানে সবাইকে আবেগ দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করবে। দেখেছো তোমরা? এই বিস্কুটও তাই করছিল 2 দিন আগে, যে হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছে, তোমরা মানছো ইয়া না মানো, মানো ইয়া না মানো, আমার বিয়ে হয়ে গেছে। তার জন্য অনেক কিছু প্রমাণ করলো, কিন্তু কি হলো? কিছুই হলো না। ভিউজের খাতিরে প্র্যাঙ্ক হচ্ছে। ওই তো বললাম, ধরা পড়লেই প্রজেক্ট হয় আর ধরা পড়লেই প্র্যাঙ্ক হয়। তো সেই রকম ধরা পড়লেই প্রজেক্ট আর ধরা পড়লেই প্র্যাঙ্ক, তাই তো? প্র্যাঙ্ক করছি, আমার প্র্যাঙ্ক হচ্ছে, এটা এইরকমই বলে। তো সেই রকম আসলে দেখা দেখি চাষ আর দেখা দেখি বাস, বুঝেছো? দেখা দেখি চাষ করবে আর দেখা দেখি বাস করবে, সেইটাই করতে জানে এরা, নাহলে তো এরকম করতে থাকে না কেন? হ্যাঁ, এই যে দেখো তোমার ওই চ্যানেলে এখনো কোনো ভিডিও নেই, এখন কোনো ভিডিও পাবে না, কেন? যেটুকু পাবে ওই তো ঢলাঢলি ভিডিও পাবে, তাছাড়া আর কোনো ভিডিও নেই। আজকে যদিও বা
প্রীতম মানে ঘন্টা বেশ একটা ভিডিও দিয়েছে ওর মার সঙ্গে, কিন্তু ওই জুতো দেখানোটা আমি কিন্তু একদম অ্যাকসেপ্ট করি না। সবই ঠিক আছে, কিন্তু জুতো দেখানোটা অ্যাকসেপ্ট করি না। আমি কিন্তু ওই জুতো মারাটা পছন্দ করি না, কেননা এর দেখেছো পিঙ্কি পালকেও কিন্তু জুতো দেখিয়েছিল, এবং যেটা প্র্যাঙ্ক করছে আর কি হচ্ছে ওর মার সঙ্গে, যেটা কিনা কপি গেলে হ্যাঁ কপি করছে, আমি কিন্তু এটা একদম মানি না। জুতোটা না দেখালেও পারতো, জুতোটা না দেখালেও পারতো, ঠিক আছে? তো মা যেহেতু জুতো না দেখালেও পারতো, তো বললাম না যে এখন তো ভিডিওতে ভিউজ আনতে হবে, তাই নিজের টাইটেলেও দিতে হবে। বললাম না ওই যে পায়ে চুমু খাওয়াচ্ছিল সেই রকম, বুঝেছো তো? পায়ে যেমনি চুমু খাওয়াচ্ছে তিথি তুষার ওর মাকে দিয়ে, তো সেই রকম মাকে যদি জুতো দেখিয়ে প্র্যাঙ্কটা করে, তাহলে তো অবশ্যই হচ্ছে ভিডিওতে ভিউজ আসতেই হবে, তাই না? তো যাই হোক, সেদিনকে বলছিল যে ও নাকি চ্যানেলে কোনো ভিডিও যদি চ্যানেলটা উড়ে যায় কিংবা চলে যায় কিংবা রিচ না থাকে, তাহলে হয়তো ভিডিওতে মানে ভিডিওই করবে না, তবু ভিডিও করছে। আবার হচ্ছে কাজ করে খাবে, এই কাজের কথাটা বহুতবার শুনেছি, যে ইউটিউব করে খেতে হবে তার কোনো মানে নাই। যখন চ্যানেলটা ওর হোল্ড করে রেখেছিল, তখন কিন্তু বারবার করে আর কি অনেক মন্তব্য করেছিল, অবভিয়াসলি অনেক বাজে কথাও বলেছিল, সেইগুলো তোমরা শুনেছো। দিদিভাইকে অনেক বাজে কথাই বলেছিল, কিন্তু যখন হোল্ড করে রেখেছিল তখনও বলছিল যে আমি কাজ করে, তার আগে বলছিল আমি কাজ করে খাবো, আমার দুনিয়া আজকে শেষ, কিন্তু সেই দুনিয়াতেই কাজ করছে, এখনো পর্যন্ত সেই দুনিয়াতেই কাজ করেই চলেছে, একদিনও কিন্তু বাকি যায়নি, ঠিক আছে? 3 মাস চ্যানেলটা হোল্ড, 3 মাস 1 মাস না কত মাস, যাই 2 মাস না 3 মাস হতেই পারে, চ্যানেলটা হোল্ড হয়েছিল। তারপরেও কিন্তু ও এসে সেই চ্যানেলেই কাজ করছে। আসলে এইগুলো আবেগ দেখাতে হবে, ভিডিও ডিলিট করলে কোনো কিছুই হয় না। হ্যাঁ 2-4 দিন রিচ ডাউন থাকে, তারপরে আবারও রিচ উঠে যায়, এটা আর কোনো ইয়ে নেই যে ভিডিওতে ভিউজ আসছে না, কি এই হচ্ছে না, কি ওই হচ্ছে না, এইসব না। সত্যি কথা বলতে আবারও ভিউজ চলে আসে, রিচ ডাউন থাকলে অ্যাকচুয়ালি তো মানে কি বলবো, ভিডিওতে ভিউজ আসতেই আসবে, যেহেতু ও ঘন্টা বলে কথা, ঘন্টার সবাই ভিডিও দেখতে যেত, কেননা লাউকে নিয়ে তখন চিৎকাচিৎকি করে ভিডিও করছিল, তাহলে কেন আসবে না, কেন দেখবে না লোকে, যে নতুন করে আবারও একজনকে পটিয়েছে, আবারও একজনের জীবন নষ্ট করছিল, কিন্তু লাউ একদম পুরো সাইড হয়ে গেছে, লাউ পুরোপুরি সাইড হয়ে গেছে, আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, লাউ পুরোপুরি কিন্তু সাইড হয়ে গেছে। আমি আজকে বলবো না, রেগুলারলি এই কথাটা বলবো, লাউ সাইড হয়ে গেছে, কেননা আর ওকে আমরা দেখি না কোনো ফোন করতে, কোনো হচ্ছে মানে দুদিন যা করছিল সেগুলো আর দেখছি না, ঠিক আছে? যেহেতু দিশানি ওকে ভিডিওগুলোকে ডিলিট করতে বলেছে, এতদিন দেখেছো রিমিজ কত ঘিনিয়েছে, কত কথা বলেছে, কত লাইভে বলেছে, কত কমিউনিটি পোস্ট দিয়েছে, কিন্তু একটাও ভিডিও ডিলিট করেছিল না, ভিডিও একটাও ডিলিট করেছিল না। যেই দিশানি বলেছে সেই হচ্ছে ওর মানে ছাকা লেগে গেছে, সেই ওকে ওর হচ্ছে কথা আর নিতে পারেনি। আহাগো খুব কষ্ট লাগছিল না, দিশানি যেই বললো আর তোর খুব কষ্ট লাগছিল, তার জন্যই তো। আর এ বলে কাজ করে খাবে, কে নেবে একে কাজে, কে নেবে একে কাজে বলতে পারো? কাজ করে খাবে, মাকে জুতো মেরে খাচ্ছে এখন, মারবো জুতো, এটা প্র্যাঙ্ক ছিল, বললাম না ধরা পড়লে প্রজেক্ট বলিস, আর হচ্ছে ওই আসলে মারলেই তখন বলবি প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? এসব বলিস না, আমরা কেউ শুনবও না, তুই যা নোংরা এইরকমই করবি সারা জীবন। আর দুটো মেয়েকে তো শেষ করেই দিয়েছিস, শেষ করে একদম পুরো শেষ, বুঝলি তো? আর তোমরা কিসের জন্য বলো, তোমরা কিসের জন্য বলো দিশানির সঙ্গেও এখনো পর্যন্ত থাকবে? মিথ্যে আশ্বাস দেবে না কেউ, মিথ্যে আশ্বাস কেউ দেবে না, সঠিক পথে নিয়ে যাও ওকে, ওকে বলো কর্ম করে খেতে হবে। ও যদি চ্যানেলের ওপরে ফোকাস দেয়, ভালোভাবে যদি ভিডিও দেয়, তাহলে অবশ্যই ভালো হবে, বুঝলে? মিথ্যে আশ্বাস দিও না। দুটো মেয়েকে সর্বনাশ করেছে, সর্বনাশ। তাদের এই 3টে বছর, যেটা বলছিল 3 বছর ধরে ভিডিও আছে, 3টে বছর শুধু জাস্ট কি বলবো, 3টে বছর ছেলে খেলামো করেছে। এ আমার মনে হয় না শুধরাবে, আসলে সেই জন্যই এর ভিউয়ার্সগুলো বলে বেড়াই যে দিশানির সঙ্গে সম্পর্ক কর, দিশানিকে ডেকে নিয়ে আয়, দিশানিকে আবার খোঁচা, আবার দিশানিকে খুঁচিয়ে আবারও নিয়ে আসতে হবে, এইগুলো বলতে থাকে, বুঝেছো? এইটাই এদের করণীয়। তাছাড়া এরা কোনো কিছু করতে পারবে না, তো কিচ্ছু করতে পারবে না, বুঝলে?
চ্যানেল এখনো পর্যন্ত রয়েছে, চ্যানেলে এখনো পর্যন্ত ভিডিও দিচ্ছে, চ্যানেলে এখনো পর্যন্ত সমস্ত কিছু করছে। বলছিল না উড়ে যাবে, মনিটাইজেশন অফ হয়ে গেছে, কোনো কিছু হয়নি, কোনো কিছু হয়নি। শুধু মিথ্যা কথা বলে ভিউজ কামায়, শুধু মিথ্যা কথা বলে, গলাগল গলাগল মিথ্যা কথা বলে। সেটা ও নিজের মাসিও বলেছে প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা লাইভে, বুঝেছো? গলাগাল শুধু মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথা বলাটাই তাদের কাজ, বুঝলি? প্র্যাঙ্ক কর, প্র্যাঙ্ক মায়ের সঙ্গে, এইরকমই করবি, দুষ্টুমি পোনা করবি। আর তুই যা দুষ্টু, তোর মাকে সরিয়ে দিতি, ধাক্কা মেরে দিতি, মারতি, তোর মা বললো না তোর হাতে কি লাগলো? অ্যাকচুয়ালি সেটাই, তোর হাতে যখন তুই দিশানিকে মেরেছিলি তখনও লেগেছিল দিশানি পিঠে 5-5টা আঙুলের দাগ বসে গেছিল, ঠিক আছে? দাবড়িয়ে দাবড়িয়ে মেরেছিলি, মনে পড়ে? অনেক কিছু আমরা জানি, আমরা অনেক কিছু শুনেছি, তো যেহেতু অনেক কিছু জানিও, তোমরা বলো না যে কেন বলি, বেশ করি বলি, বেশ করি, তোমাদের কিছু বেশ করি, বুঝেছ? কেন বলি, বেশ করেছি বলেছি। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা চুলকানো তো চুলকাবে, চুলকানো তাদের কাজ, তো চুলকাবে। একটা কথা সবসময় মনে রাখবে, অসময়ের সাথী কেউ হতে পারে না, অসময়ের সাথী কেউ হতে পারে না, সময়ের সাথী সবাই হতে পারে। আমি এটা দেখেছি, সময়ের সাথী কিন্তু সবাই হতে পারে, অসময়ের সাথী কেউ হতে পারে না। সেটা প্রীতমা জানে ভালো করে, যে অসময়ে তার কাছে এসে তারাই দাঁড়িয়েছিল, বুঝেছো? যারা এগেনস্টে ভিডিও করেছে, ঠিক আছে? এটুকু ভালো করে চিন্তা ভাবনা করবে, তারাই কিন্তু দাঁড়িয়েছিল, কেউ আসেনি তার সময়ের সাথীগুলো, যার সঙ্গে সে বিশাল এনজয় করেছে, বুঝেছো? তো সেটাই বলবো, হিসাব করে দেখবে। আরে বললাম না, চুলকানো যাদের স্বভাব, চুলকাবি, নিজে নিজে ঘা করবি, নিজে নিজে মলম লাগাবি। কদিন আমার নামে পিছনে পিছনে গল্প করবি, ভগবান ওপরে আছে, সে দেখছে, বুঝলি? এটাই বলবো। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।